প্রায় সময় আমাদের আর্টিস্টদের যে বিষয়টা নিয়ে ফেস করতে হয় সেটা হোক হোম সার্ভিস বা স্যালুনে, যে দেখবেন যে আপনি অনেক টাইম দিয়ে ব্রাইডকে নিজের মন মতো বা ব্রাইডের মন মতো করে রেডি করে সুন্দর করে ব্রাইড সাজিয়ে রেখেছেন। তো যাওয়ার মুহূর্তে একদম রেডি কমপ্লিট হলো ব্রাইড, দেখবেন যে যে কেউ একজন এসে ব্রাইডের খুঁত ধরতে কিন্তু ব্যস্ত থাকে, তখন কিন্তু হুট করে কিন্তু ব্রাইডের মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ সে নিজে কনফিউশনে থাকে। তো আমার কাছে মনে হয় যে এরকম মানুষ কিন্তু প্রায় থাকে দেখা যায় বিয়েতে। আবার অনেকে কিন্তু আর্টিস্টদের উপরে কিন্তু দোষ চাপাতে বেশি চেষ্টা করেন। এমন না যে আমরা আর্টিস্টরা শুধু আমাদের কিন্তু মন মতো কিন্তু ব্রাইড সাজায়, আমরা কিন্তু সবসময় আগে প্রাধান্য দিই হচ্ছে আমাদের ক্লায়েন্ট ব্রাইড কেমন লুক চাবে, সম্পূর্ণ তাকে দেখেই হচ্ছে মেকওভার করতে করতে তার সাথে হচ্ছে আমরা ডিসকাস করে কিন্তু সম্পূর্ণ মেকওভারটা করিয়ে থাকি। তো একটা ব্রাইড হচ্ছে সুন্দর করে সাজাতে এবং কমপ্লিট একটা মেকওভার করতে কিন্তু আর্টিস্ট এবং হচ্ছে ব্রাইড একে অপরের পরিপূরক বলবো। এনিওয়ে আমার এই ব্রাইড কিন্তু আমাকে একদম কি বলবো, সে শুধু আমাকে বলেছিল যে দিদি আমার এরকম এরকম পছন্দ, একদম আমি পারফেক্টলি তাকে হচ্ছে কিন্তু আমার মন মতো বা হচ্ছে তার পছন্দ মতো কিন্তু সাজিয়ে দিয়েছি। এবং এই ব্রাইডকে কমপ্লিট করার পরে কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করেনি এবং যে দেখেছে শুধু বলেছে জাস্ট ওয়াও। তো যেটাই আমি বললাম, তো অনেক সময় বিয়েতে তো অনেক ধরনের লোকজন থাকে, এক একজনের মেন্টালিটি এক এক রকম থাকে। এ কারণে আমাদের ব্রাইডদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরকে হচ্ছে আগে নিজের মেন্টালিটিটা ঠিক রাখতে হবে, যে আমি কি পছন্দ করি, যে আমি কি সাজ পছন্দ করি, যে সাজে হচ্ছে পছন্দ আপনি সেরকম আপনার আর্টিস্টকে বলে সাজবেন। এবং বিয়েতে তো বিভিন্ন ধরনের মানুষই থাকবে, অনেক সময় অনেকে কিন্তু থাকবে আপনার স্পেশাল দিনটাকে হচ্ছে নষ্ট করতে, মন খারাপ করে দিতে। তো আগে নিজেকে হচ্ছে আপনি সন্তুষ্ট রেখে নিজে যেটাতে স্যাটিসফাইড সেটাতে খুশি থাকবেন। থ্যাংক ইউ।